তো বন্ধুরা আজকে বানাবো আলু দিয়ে নাগেটস। খুব সুন্দর একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেব আজকের এই রেসিপিটা কীভাবে বানাবো আর কি কি লাগছে এই পোটাটো নাগেটস বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, নাগেটস বানানোর জন্য আমি 300 গ্রাম কাঁচা আলুকে বয়েল করে ম্যাশ করে নিয়েছি, আর নিয়েছি এখানে চিলি ফ্লেক্স 1 টেবিল স্পুন, আর আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি। দেখুন এরকম করে ফ্রাই করে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। এবার আমি পুরটাকে বানিয়ে নেব, নাগেটসের পুরটা বানিয়ে নেব। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর দেবো এখানে চিলি ফ্লেক্স 1 টেবিল স্পুন, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। তো একটু ফ্রাই করে সবগুলো একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে এখানে দিয়ে দেবো যে সিদ্ধ করা আলুটা ছিল, আলুটাকে সব সঙ্গে একসঙ্গে মিশিয়ে দেবো। দেখুন মশলা আর আলুটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। তেমনভাবে আলুটাকে আমি মিশিয়ে রেডি করে নেব। আর দিয়ে দেবো যে ফ্রাই করা পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিলে খুব টেস্ট হবে খেতে। আর দিব হলুদ পাউডার 1/2 টিস্পুন, জিরা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো এখানে গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো সবগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢেলে নেব একটা পাত্রে ঠান্ডা করার জন্য। পুরটা আমাদের কত সুন্দর হয়েছে, পুরটা পুরো রেডি। যেটাকে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব। তো পুরটা ঠান্ডা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেব। নাগেটসটা বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটার বানানোর জন্য এখানে একটা আমি খালি বোল নিয়েছি, দিয়েছি ময়দা 2 টেবিল স্পুন, আর এখানে দিয়ে দেবো একখানা ডিম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর গোলমরিচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচ 1/4 টিস্পুন। একটু জল দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব। দেখুন এমনভাবে ভালো করে বিট করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। ভালো করে এটাকে বিট করে রেডি করে নেব। দেখুন এমনভাবে। বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, যে পুরটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা ছোটো ছোটো ডো কেটে একটা শেপ দিয়ে নেব 3 কোণা। আপনি যেমন খুশি তেমন শেপ দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি এটাকে ট্রায়াঙ্গেল করে শেপ দিয়ে নেব। দেখুন এমনভাবে এটাকে শেপ দিয়ে রেডি করে নেব। দেখতেও ভালো লাগবে, খেতেও খুব মজা লাগবে। তো বন্ধুরা দেখুন এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার এটাকে যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারে চুবিয়ে তারপরে আমি এটাকে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। দেখুন এমনভাবে সবগুলোকে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। আপনি সিঙ্গেল ক্রাম্বও করতে পারেন। তো আমি ডবল ক্রাম্ব করে নেব। ডবল ক্রাম্ব করলে কী হবে, ক্রিসপিটা খুব সুন্দর হবে। এটাকে আমি ডবল ক্রাম্ব করে নেব। আর একবার তবে আগে আমি সিঙ্গেল ক্রাম্ব করে তারপরে এটাকে ডবল ক্রাম্ব করে নেব। দেখুন এমনভাবে ব্যাটারে চুবিয়ে তারপরে এটাকে ক্রাম্ব করে নেব। তো এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো আমার রেডি হয়ে গেছে, ডবল ক্রাম্ব করা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করতে আরম্ভ করব। তো ফ্রাই করার জন্য আমি এখানে তেল বসিয়ে দেব গরমে। তো তেল আমার রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে এগুলোকে আমি ফ্রাই করতে আরম্ভ করব। দেখুন একটা একটা ছেড়ে উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো এক সাইডটা হয়ে গেলে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন করে। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি, চিকেন নাগেটস। তো আমি আজকে বানিয়েছি পোটাটো নাগেটস। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো এটাকে আমি এমনভাবে উল্টে পাল্টে সবগুলোকে ফ্রাই করে নেব। বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের রেসিপি এটা। এটা টমেটো সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে আপনি সার্ভ করতে পারেন। খেতেও খুব মজা লাগবে, খুব ক্রিস্পি হবে, খেতেও খুব মজা লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো
আর একটু কালার করে আমি এগুলোকে তুলে নেব, বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। এটা উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা কালার আমার হয়ে গেছে আর খুব ক্রিস্পিও হয়েছে। এবারে এগুলোকে আমি তুলে নেব, তুলে বাকিগুলোকে আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব। এটা হাই টু মিডিয়ামে এটা ফ্রাই করতে হবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, সেই সব রেসিপি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। রেসিপিটা যদি ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।